আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি সবাই অনেক ভালো আছো। আজকে ভাষা সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি। এটা বিসিএস বলো, ক্যাডেট বলো, বিভিন্ন অ্যাডমিশন পরীক্ষা বলো বা বিভিন্ন একাডেমি পরীক্ষা বলো, এখান থেকে প্রশ্ন পড়ে থাকে এবং এই প্রশ্নগুলো কোনো না কোনো পরীক্ষায় পড়েছেই। দেখো আমরা এগুলো খেয়াল করি কীভাবে এগুলো আলোচনা করা যায়। প্রথমে দেখো দেওয়া আছে ভাষা কাকে বলে। আমরা যদি বলি ভাষা কাকে বলে, সেটা হচ্ছে দেখো প্রথমটা, মনের ভাব প্রকাশ করার জন্য যেসব অর্থপূর্ণ ধ্বনি বা ধ্বনি সমষ্টি উচ্চারণ করা হয় তাকে আমরা ভাষা বলি। তাহলে ভাষা কি? ভাষা হচ্ছে ভাবের উচ্চারণ এবং ভাব প্রকাশের একমাত্র মাধ্যম। ভাষার মূল কাজটা কি? ভাষার মূল কাজ হচ্ছে মনের ভাব প্রকাশ করা। ভাষার মূল উপাদান কি? মূল উপাদান হচ্ছে ধ্বনি। ভাষার মূল উপকরণ, ভাষার মূল উপকরণটা কি? ভাষার মূল উপকরণ হচ্ছে বাক্য। ভাষার ক্ষুদ্রতম একক কোনটা? ভাষার ক্ষুদ্রতম একক ধ্বনি। ভাষার বৃহত্তম একক কোনটা? ভাষার বৃহত্তম একক হচ্ছে বাক্য বলা হয়। তাহলে আমরা বলতে পারি যে দেশ, কাল ও পরিবেশ ভেদে ভাষার পার্থক্য ঘটে থাকে। সকল মানুষের ভাষারই অর্থাৎ বাকযন্ত্রের দ্বারা সৃষ্টি হয়। সকল মানুষের ভাষা তাহলে কিসের দ্বারা সৃষ্টি হয়? বাকযন্ত্রের সাহায্যে সৃষ্টি হয়। তারপর দেখো, বর্তমান পৃথিবীতে ৩৫০০-এর উপরে লিখিত ভাষা আছে। ভাষা ও ব্যাকরণের মধ্যে ভাষার সৃষ্টি হয়েছে আগে। ভাষা দুই প্রকার, একটা হচ্ছে মৌখিক ভাষা আর একটা হচ্ছে লিখিত ভাষা। ভাষার লিখন ব্যবস্থা তিন প্রকার, একটি বর্ণভিত্তিক, অক্ষরভিত্তিক এবং ভাবার্থিক। এরপর দেখো ভাষার প্রধান যে উপাদান, ভাষার প্রধান উপাদান চারটি, একটি ধ্বনি, শব্দ, বাক্য এবং বাগধারা। এইগুলো মূলত ভাষা সংক্রান্ত যে চ্যাপ্টারটা আছে এই চ্যাপ্টার থেকে এই প্রশ্নগুলো আমরা পেয়ে থাকি। এই প্রশ্নগুলো বিভিন্ন পরীক্ষায় বিভিন্নভাবে পড়ে থাকে এবং বারবারই পড়ে থাকে। তো আশা করছি তোমরা ক্লাসটা বুঝেছো। পরবর্তী ক্লাসটা বাংলা ভাষা সংক্রান্ত যে প্রশ্নগুলো আছে সেগুলো সম্পর্কে আলোচনা করা হবে। সবাই সুস্থ থেকো, সুন্দর থেকো, আল্লাহ হাফিজ।